কানটা খুলে শুনে রাখুন, যদি এই বাংলায় বিজেপির দালাল কেউ থেকে থাকে সেটা অন্য কেউ নয়, মমতা ব্যানার্জি। এই মমতা ব্যানার্জি বিজেপি সরকারের প্রথম রেলমন্ত্রী ছিল এই মমতা ব্যানার্জি। এই মমতা ব্যানার্জি 2006 সালে বিজেপির সঙ্গে বিধানসভা ভোটে তিনি জোট করেছিলেন। এই মমতা ব্যানার্জি, এই মমতা ব্যানার্জি বলেছে আরএসএস ভালো। এই মমতা ব্যানার্জি যে আরএসএস কিনা ব্রিটিশদের সাপোর্ট করেছিল, সেই মমতা ব্যানার্জি বলছে আরএসএস ভালো। বুঝতে পেরেছেন তাহলে কারা বিজেপির দালাল? আমাদেরকে বলছে বিজেপির দালাল। নওশাদ সিদ্দিকী আজ পিছিয়ে পড়া মানুষের কথা বলছে, মুসলমানের কথা শুধু বলে না, হিন্দুর কথা বলছে, দলিতের কথা বলছে, আদিবাসীর কথা বলছে, এক কথায় খেটে খাওয়া শ্রমজীবী মেহনতি মানুষের কথা বলছে। সেই নওশাদ সিদ্দিকীকে বলছে বিজেপির দালাল। আগামী দিন আমাদের লড়াই সংগ্রাম আরো হবে। এই বিজেপি নামক সন্ত্রাসবাদ, এই বিজেপি সাম্প্রদায়িক বিজেপিকে বাংলায় কোনো ঠাঁই নাই। এই বাংলা সম্প্রীতির বাংলা, এই বাংলা নেতাজি সুভাষচন্দ্র বসুর বাংলা, এই বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা। এই বাংলা সকল সময় ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে। আজ এই কালো ব্রিটিশ বিজেপিকে আমরা দেশ থেকে তাড়াবো, এই অঙ্গীকারবদ্ধ আমাদেরকে হতে হবে। আজকে বাঙালিদের পরিযায়ী শ্রমিক, বাঙালিদের নাম করে আজকে বাঙালিদেরকে বিভিন্ন রাজ্য থেকে তাদেরকে হেনস্থা করে তাড়ানো হচ্ছে। আপনারা জানেন আপনাদের পাশের বিধানসভা চাপড়া, জানেন তো? চাপড়ায় 100% বাঙালি মুসলমান থাকা, হিন্দু মুসলমান থাকা সত্ত্বেও আজকে চাপড়ায় একজন বিহারি 15 বছরের তিনি বিধায়ক রয়েছেন। তাহলে মমতা ব্যানার্জি বাঙালিদের না বিহারিদের? আজকে তিনি বাঙালির দরদ দেখাচ্ছে। যেখানে 100% ভোটার বাঙালি, সেই ভোটারের অধিকারকে আদায় করছে ওই একজন বিহারি চাপড়াকে অধিকার করে রেখেছে। এইভাবে বাঙালিকে আর বেশি দিন টিকিয়ে যাওয়া যাবে না। আমরা এসছি অধিকারের কথা বলতে। আসুন ইন্ডিয়ান সেকুলার ফান্ডের ছায়াতলে, ইন্ডিয়ান সেকুলার ফান্ড মানুষের অধিকারের কথা বলছে, আদিবাসীদের জঙ্গল জমির অধিকারের কথা বলছে, মুসলমানদের এই ওয়াকফ সম্পত্তি কম বেশি প্রত্যেকটা রাজ্য সরকারি, প্রত্যেকটা সরকার আমাদের সম্পত্তি লুট করেছে। আমাদের লড়াই ওই লুটেরাদের বিরুদ্ধে। আপনার টাকায় আমার টাকায় দীঘায় মন্দির, কিন্তু মন্দির যে হয়েছে আমরা তাতে বিরোধিতা করছি না। মন্দির মন্দির থাকবে মন্দিরের জায়গায়, কিন্তু আমাদের একটা মসজিদ তো দরকার ছিল না, কি বলেন? হয়েছে মসজিদটা হয়েছে, কারণ ওটা মসজিদ করবে তো আমাদের টাকায়। কারণ উনি দেখেন আজকে মুসলিমদের যে কথা বলে যাচ্ছে, মুসলিমদের কথা বলতে গিয়ে উনি মুসলিমদের যে বারবার বলছে আমি মুসলিম দরদি, মুসলিম দরদি। তাহলে ওয়াকফ নিয়ে, ওয়াকফটা কাদের সম্পদ? ওয়াকফ কবরস্থান, মসজিদ, মাদ্রাসা, এই যে সম্পদ, এই সম্পদটা সবার। যেমন ওদের দেহবত্ত সম্পদ আছে, সমস্ত জঙ্গলের সম্পদ আছে, আমাদেরও এই সম্পদ। তা সেখানে কি বললো উনি? দিল্লি যেতে হবে আন্দোলন করতে, দিল্লি। তাহলে ভোট চাইতে আসলে আপনারা কি বলবেন? যে ভোটটা দিতে হবে দিল্লি গিয়ে চান। উনি যখন ত্রিপুরায় গিয়েছিল, ত্রিপুরার থেকে মার খেয়ে আসলো, মারামার খেয়ে এসে উনি কলকাতাতে আন্দোলন করলো। একটা লোক কেস করেছে ওয়াকফ নিয়ে, এই রাজ্যের বাংলার যিনি সরকার তিনি কেস করেছেন। আমাদের নওশাদ সিদ্দিকী গিয়ে কোর্টে কেস করেছেন, সুপ্রিম কোর্টে। পলাশীপাড়া অঞ্চলের এই এলাকার যে বিধায়ক, আমরা ব্যক্তি আক্রমণের পক্ষপাতী নই, তিনি আসলে একটা সিস্টেমের অংশ। সেই সিস্টেমের নাম হচ্ছে দুর্নীতি, আর উনি সেই সিস্টেমের একটা অংশ হিসাবে উনিও দুর্নীতিগ্রস্ত। গোটা মিডিয়া, গোটা বাংলার দিকে নজর রাখে যে বিশ্ব, তারা সবাই আপনার বিধায়ককে চেনেন। মানিক ভট্টাচার্য তিনি যে দুর্নীতিগ্রস্ত, চাকরি চোর, এসব তার সম্পর্কে গোটা বিশ্বের বাংলা সম্পর্কে যারা খোঁজ খবর রাখেন তারা জানেন। মানিক ভট্টাচার্যকে ব্যক্তিগত আক্রমণ করার কোনো স্পৃহা আমাদের নেই, কিন্তু বলতে বাধ্য হচ্ছি। আজ যখন আব্বাস ভাইয়ের বাড়িতে আমি গেলাম, এখানে আসার আগে আব্বাস ভাইয়ের বড় ভাবি তিনি বলছিলেন, সম্পর্কে ভাবি হন সম্ভবত, তিনি বলছিলেন যে স্যার দেখবেন
পলাশীপাড়ার অঞ্চলের মানুষ সবসময় পরিবর্তনের পক্ষে থাকে। পলাশীপাড়ার অঞ্চলের মানুষ হিংসাকে পছন্দ করে না। পলাশীপাড়া অঞ্চলের মানুষ, পলসন্ডা অঞ্চলের মানুষ তারা অন্যায়কে বরদাস্ত করে না। তাই আগামী দিন যদি ভাইজান সত্যি সত্যের পথে থাকেন তাহলে পলাশীপাড়া ভাইজানকে, পলসন্ডার মানুষ ভাইজানকে উপহার দেবে। পলাশীপাড়ার সমস্ত বিধান অঞ্চলগুলো এবং পলাশীপাড়া বিধানসভাটিও। একটা মহিলার মুখে যখন এই দৃঢ় প্রত্যয় দেখতে পাওয়া যায় তখন কিন্তু আমিও প্রত্যয়ী হয়ে উঠি। উনি নিতান্তই গৃহবধূ হয়ে যখন এই কথাটা বলেন তখন আমিও কিন্তু দৃঢ় প্রত্যয়ী হয়ে উঠি। আর আপনাদের আজকের এই আশা, এখনো আশার গতি শেষ হচ্ছে না। লজ্জা লাগে যখন এ রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে একজন মহিলা, তখন এ রাজ্যের মায়েদের, এ রাজ্যের মেয়েদের কোনো রকম নিরাপত্তা নেই, নিরাপত্তাহীনতায় ভুগছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিলোত্তমার ঘটনা ঘটার পরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আর একজন নারীও বাংলার বুকে আক্রান্ত হবে না। আসলে মনে আছে আপনাদের, মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় এসেছিলেন সেই সময় একটা ঘটনা ঘটেছিল, এক বিদেশিনীকে পার্ক স্ট্রিটে ধর্ষণ করা হয়েছিল। মনে আছে তো আপনাদের? পার্ক স্ট্রিটে এক বিদেশিনীকে ধর্ষণ করেছিলেন। বসিরহাটে মমতা ব্যানার্জির স্নেহধন্যা এমপি, বসিরহাটের এমপি ছিলেন, মনে আছে, নুসরাত জাহান। সেই নুসরাত জাহানের বয়ফ্রেন্ড কাদের সেই ঘটনার সঙ্গে যুক্ত ছিল। মমতা ব্যানার্জি বিধানসভায় স্টেটমেন্ট দিচ্ছেন। আমি তৃণমূলের ভাইদের বলবো যে ভাবো, এটা শুধু ওই বিদেশিনী মহিলাকে অপমান করা নয়, তোমার আমার মা বোন যারা আছে সবাইকে অপমান করা। মমতা ব্যানার্জি স্টেটমেন্ট দিলেন যে ছোট ছোট ছেলেরা ভুল করে ফেলেছে, এত চেঁচামেচির কি আছে, সুতরাং আমি না হলে 30,000 টাকা ক্ষতিপূরণ দিয়ে দেব। আপনার আমার মায়ের ইজ্জতের দাম, আপনার আমার বোনের ইজ্জতের দাম মমতা ব্যানার্জির কাছে 2011-12 সালে ছিল 30,000 টাকা, আর এখন সেটা না হলে বেড়ে হয়েছে 8-10 লাখ টাকা। তাই তিলোত্তমার মা বাবার কাছে, আমার বাড়ির কাছেই তিলোত্তমার বাড়ি, নদীর এপার ওপার, গঙ্গা নদীর ওপারে আমি থাকি, গঙ্গা নদীর এপারে তিলোত্তমার বাড়ি। তিলোত্তমার বাবা মার কাছে টাকার হিসেব নিয়ে মমতা ব্যানার্জি দূত পাঠিয়েছিলেন। যখন তিলোত্তমার বাবা মা বললেন যে আমার মেয়েকে চাই, আর কোনো বাপ যাতে তার মেয়েকে না হারায় সেই জন্য আমি আন্দোলন গড়ে তুলছি, আমি আন্দোলন গড়ে তুলব, আমি থামবো না, আমাকে কেউ থামাতে পারবে না। তিলোত্তমার বাবা মা এই যে আওয়াজ তুলেছিল, মমতা ব্যানার্জি হেরে গেল, পারলেন না তাকে কোনো টাকা দিয়ে কিনতে। তারপরে মমতা ব্যানার্জির প্রভু আরএসএস তারা চেষ্টা চালালো তিলোত্তমার বাবা মাকে টাকা দিয়ে শান্ত করার জন্য, কিন্তু তিলোত্তমার বাবা মা তাতেও শান্ত হয়নি। আমরা লক্ষ্য করলাম মাত্র কয়েকদিন আগে যখন তিলোত্তমার বাবা মা নবান্ন অভিযানের ডাক দিল, এটা বিজেপি ডাকিনি ভাই, শুভেন্দুরা অ্যাক্টিং করলো, দেখালো আমরাই সব করেছি। আসলে তিলোত্তমার বাবা মার ডাকে সমস্ত রাজনৈতিক দলকে তিলোত্তমার বাবা মা চিঠি দিয়েছিল, আপনারা সত্যটা জেনে রাখুন, আইএসএফ কেও চিঠি দিয়েছিল। তাই আমাদেরও কর্মীরা, আমাদেরও কমরেডসরা, আমাদেরও সাথীরা তারাও পথে হেঁটেছিল, বিজেপির নেতারা এই মিছিল ডাকেনি। আমরা দেখলাম এই নির্লজ্জ সরকার, এই বেহায়া সরকার সেদিন তিলোত্তমার মাকে, মানে মেয়ের প্রতি যে অন্যায় হয়েছে তার বিচার চাইতে মা পথে নেমেছে, আর এই সরকার তাকেও হেনস্থা করতে ছাড়ে না। আর আপনাদের প্রতিবেশী তামান্না, ছোট্ট মেয়ে তামান্না, আমি বলছি না
আমি বিচার বিশ্লেষণ করতে যাচ্ছি না যে তামান্নার মৃত্যুর জন্য অমুক পার্টি দায়ী তমুক পার্টি দায়ী, কিন্তু তুমি তো শাসন ক্ষমতায় রয়েছো মমতা ব্যানার্জি, আর তোমারই পার্টির মিছিল থেকে কিন্তু তামান্নার উদ্দেশ্যে বোমাটা মারা হয়েছিল, তাই রেসপন্সিবিলিটি তোমাকেই নিতে হবে। তামান্নারা মৃত্যু ঘটে, তামান্নার মায়েরা বিচার চাইলে বিচার পায় না, আর তারপরেই দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের এক বিধায়ক তিনি তামান্নার মায়ের কাছে এলেন যে আমি কিছু টাকা দিতে এসেছি, আপনি নিন। তামান্নার মা দূর দূর করে সেই বিধায়ককে তাড়িয়ে দিয়েছেন যে না, আমার মেয়ের প্রতি যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের বিচার চাই। তাই তিলোত্তমা থেকে তামান্না গর্জে উঠেছে বাংলার মায়েরা, তিলোত্তমার মা থেকে তামান্নার মা গর্জন করে উঠেছে বাংলার মায়েরা। আর এই গর্জনের সঙ্গে যদি আমরা গলা না মেলাই তাহলে ইতিহাস কিন্তু আমাদের ক্ষমা করবে না। তাই আমাদের এই তামান্না থেকে শুরু করে তিলোত্তমা, তিলোত্তমা থেকে শুরু করে তামান্না, এই মাঝে যত মা বোনের ওপর অত্যাচার হয়েছে সমস্ত অত্যাচারের হিসেব নিতে হবে। আর এই হিসেব নিতে এসেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আমরা ক্ষমতা দখলের রাজনীতি করতে আসিনি। ক্ষমতা মানুষ আমাদের হাতে দিলে নিশ্চয়ই আমরা প্রয়োগ করব, নিশ্চয়ই আমরা সেই অন্যায়ের প্রতিকারগুলো করব, কিন্তু এই সমাজটাকে বদলানোর রাজনীতি আমরা করতে এসেছি। আর আপনারা যারা আইএসএফ এর এই প্রথম অভিযানে এই পালসান্ডার বুকে, এই পলাশিপাড়ার বুকে যারা প্রথম আপনারা সাথ দিচ্ছেন, তারা আসলে পরিবর্তনের সাক্ষী। তারা আসলে চান আগামী দিন এই পলাশিপাড়াতে পরিবর্তনের ফুল ফুটে উঠুক। আর এই শফিকুল ঠিক বলেছে যে এই ফুলের স্থান দেবতার পায়ে, কিন্তু এই ফুলকে দেবতার পা থেকে তুলে নোংরা জায়গায় ফেলে দিয়েছে। আর তাই এই ফুলকে আর দেবতার পায়ে দেওয়া যাবে না, এই ফুলকে ওই নোংরা ড্রেনে ফেলে দিতে হবে। এই দুটো ফুলকেই এ দায়িত্ব আমাকে আপনাকে সবাইকেই নিতে হবে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করছে। এটা একটা বিকল্প রাজনৈতিক সন্ধান নিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আপনাদের সামনে এসছে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পিছিয়ে পড়া মুসলিম, দলিত, আদিবাসী ও হিন্দু সমাজের এসসি, এসটি, ওবিসি তাদের যে গণতান্ত্রিক মৌলিক অধিকার আছে এই অধিকারের লড়াই করতে এসছে। খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান এই মৌলিক অধিকার বাবা সাহেব আম্বেদকর বলেছে অধিকার কখনো চেয়ে পাওয়া যায় না, অধিকার ছিনিয়ে নিতে হয়। তাই আজকে আমাদের এই অধিকার সমাবেশ হচ্ছে প্রত্যেকটা গণতন্ত্রী প্রেমী সাধারণ মানুষের, খেটে খাওয়া শ্রমজীবী মেহনতি মানুষের অধিকারের জন্য। আজকে ওয়াকফ সম্পত্তি মুসলমানদের অধিকার, আজকে মুসলমানদের অধিকারকে নিয়ে যারা ছিনিমিনি খেলবে তাদের বিরুদ্ধে আমাদের এই লড়াই থাকবে। আদিবাসীদের জঙ্গল জমির অধিকার, হিন্দুদের দেবত্ব সম্পত্তির অধিকার, এই অধিকারের লড়াই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করছে, আগামী দিনও করবে। আরো একটা কথা আমি বলবো, বেশি কথা দীর্ঘায়ী করব না। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এখানে দাঁড়িয়ে বলতে চাই, যারা যে সকল তৃণমূলের বন্ধুরা আমাদেরকে বিজেপির দালাল বলছেন,